থাকবো না, আমাকে তোমরা ভালোবেসে নেবে, তথাপিও আমার উম্মতে মুহাম্মাদিরা আমাকে ভালোবাসবে। সাহাবায়ে কেরামেরা বললেন, হুজুর কেমন করে আপনাকে ভালোবাসবে? আল্লাহর নবী বলেছিলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বলেছেন, সেই জামানায় কোন আমার উম্মতি যদি আমার সুন্নাতগুলোকে নিজেরা তাবেদারি করে, আমার সুন্নাতগুলোকে নিজেদের ভিতরে বাস্তব রূপ দেয়, আমি আল্লাহ নবী বলছি ওই মানুষটা যেন আমি নবী আমাকেই ভালোবেসে নিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবেসে নিল, সেই ব্যক্তি আর আমি একসঙ্গে জান্নাতের ভিতরে থাকবো। সেই নবীর ভালোবাসা দিয়ে নবীর সঙ্গে জান্নাতে থাকার নিয়াত করে আল্লাহর রাস্তায় কিছু দেই। তাহলে নবীর ভালোবাসতে গেলে এই জামানায় আমাদের করণীয় বলেন বলেন। আমি হাদিসটা কি পড়েছি? আচ্ছা, আমার থেকে বড় বক্তা ওইদিকে, মুশকিল যে। আমি কি বলেছি হাদিসটা? নবী বলেছেন, আমাকে ভালোবাসতে গেলে আমার সুন্নাত গুলোকে ভালোবেসে নাও। আমার সুন্নাত যে ব্যক্তি ভালোবাসবে, সে যেন প্রকারান্তরে আমাকেই ভালোবাসলো। সে যেন প্রকারান্তরে আমাকে ভালোবাসলো। তাহলে নবীজির ভালোবাসতে গেলে নবীর সুন্নাত গুলো আমাদের মাঝে নিয়ে আসতে হবে। আমরা যারাই এখানে উপস্থিত হয়েছি, একবার বলেছি আমরা সবাই নবীর ভালোবাসি, সবাই নবীর ভালোবাসি। আর সাহাবীদের ভালোবাসার কথা বলেছি। এবার আমাদের ভালোবাসার একটু অ্যানালাইসিস করি, মূল্যায়ন করি। যে নবী বলেছেন, আমার ভালোবাসার নিদর্শন আমার উম্মতের ভিতরে আমার সুন্নাত গুলো থাকবে। আচ্ছা, নবী বললেন, যে ব্যক্তি দাড়িতে খুল লাগালো, সে যেন আমি নবী আমার গলায় ছুরি চালালো। কেউ রাগ করবেন না, যেটা হাদিস সেটাই বলছি। তো নবীর গলায় ছুরি চালানো হবে দাড়ি কাটা মানে। আমি আব্দুল মাতিন, আমার যদি কেউ বলে যে আব্দুল মাতিনের জবাই করবো, আমি কি বলবো ওর মতন ভালো আর কেউ নেই, আসো বন্ধু একটু কোলাকুলি করি? না, সে আমার শত্রু হবে, সে আমার শত্রু হবে। এই এদিকে যে ঘোষ আসে, ওর গয়লা বলে না ঘোষ বলে? গাই দুতে আসে গয়লা। তো সাইকেলে করে আসে, 5 বছর ধরে আমাদের বাড়িতে একটা গয়লা আসে। আমি ওর ডেকে বলছি, ভাই আমি না আপনার খুব ভালোবাসি। বলে, আমিও তো তোমার খুব ভালোবাসি। আমার ভালো কতটা বাসো তার প্রমাণ একটা না 5 বছর ধরে আমাকেই তোমরা দুধ দিচ্ছ। আমি বললাম, শোনেন, আজকে বলে একটা কাজ করতে দিতে হবে। একটা কেন, 1000 বলো। এত ভালোবাসো, আমিও তোমাদের খুব ভালোবাসি। সাইকেলে আসে তো 2 সাইডে 2 ট্যাঙ্কিতে 2টো ট্যাঙ্কি থাকে, ক্যারিয়ারের 2 সাইডে। ডান সাইডটা খুলে দেখি ফুল প্যাকটা আছে দুধ, বাম সাইডের ট্যাঙ্কিটা খুলে দেখি 7-8 লিটার মতো আছে। এবার আমি পকেটের ভিতরে হাত দিয়ে, পকেটে আছে সেই পাকা তেঁতুল, বার করে ওই ফুল ট্যাঙ্কির ভিতরে দিতে যাচ্ছি। ঘোষ যদি, গয়লা যদি পাগল না হয়, দিতে দেবে? সব এতে কবে হয়েছে, দিতে দেবে? আচ্ছা, যদি দেই তাহলে আমার সঙ্গে সেই সম্পর্কটা থাকবে? সম্পর্ক থাকবে না, কারণ সেই দুধটা নষ্ট করে দিয়েছি আমি। তার দুধ নষ্ট করে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার দাবি করা, যেমন এটা বোকামি, যেমন এটা মিথ্যা। নবীর গলায় ছুরি চালিয়ে নবীকে ভালোবাসি দাবি করাটাও এই রকম দুধের ভিতরে তেঁতুল দিয়ে ভালোবাসার প্রমাণের সমান।
তাই না? আজকে মুসলমানরা আমাদের ইজ্জতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন বলে আল্লাহ বলেছেন মুসলমানদের দায়িত্ব আমার, উম্মতে মুহাম্মাদির দায়িত্ব আমার, জিম্মাদার আমি। আজকে মুসলমান আমাদের জিম্মাদার আল্লাহর কাছে। আমরা সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, পর্যদুস্ত কেন? আল্লাহ তো আমাদের জিম্মাদারের দায়িত্ব